হ্যালো এভরিওয়ান, প্রেসির আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকের ক্লাসটি আমরা প্রথমে দেখে নেব যে লাইন বাই লাইন প্রথমে ঠিক করে পড়ে নেব এবং এটার সংক্ষিপ্ত সার কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তো কেউ যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকবে এবং আশা করি তাহলে ক্লাসটি কিন্তু বুঝতে পারবে। তো চলো আমরা লাইন বাই লাইন দেখি। তো অ্যাকর্ডিং টু এ গ্রিক লিজেন্ড অর্থাৎ একটা গ্রিক পৌরাণিক কাহিনী বা লোককাহিনী অনুসারে মেন ওয়ার ভেরি হ্যাপি ইন দ্য বিগিনিং। শুরুতে পুরুষরা ছিল খুবই সুখী বা পুরুষ ছিল খুবই সুখী। সরো কেম টু দেম লেটার ইন দিস ওয়ে, অর্থাৎ সরো বা দুঃখ এসেছিল তাদের কাছে পরে এইভাবে। তো পদ্ধতিটা কেমন? এ ম্যান হ্যাড এ ওয়াইফ নেমড প্যান্ডোরা। একটা পুরুষের একজন স্ত্রী ছিলেন, তার নাম প্যান্ডোরা বা তিনি প্যান্ডোরা নামের। দেয়ার ওয়াজ নো আদার ওম্যান অন আর্থ অ্যাট দ্য টাইম, বা সেই সময় কি পৃথিবীতে বা এই পৃথিবীতে সেই সময় কোনো নারী ছিলেন না বা ছিল না। শি হ্যাড এ বক্স গিভেন হার বাই জুপিটার। তাকে একটা বক্স দিয়েছিল জুপিটার, কিং অফ দ্য গডস, যিনি কিনা দেবতাদের রাজা ছিলেন বা দেবরাজ বলা যায়। দেবরাজ জুপিটার তাকে একটা বক্স দিয়েছিলেন। উইদিন ইট ওয়ার শাট আপ অল দ্য গুড ফেয়ারিজ হু মেক মেন হ্যাপি, এবং এটার মধ্যেই আবদ্ধ করা ছিল বা বন্ধ করা ছিল অল দ্য গুড ফেয়ারিজ, সমস্ত ভালো পরীরা যারা কিনা পুরুষদের সুখী করে। প্যান্ডোরা ডিড নট নো দিস, প্যান্ডোরা এটা জানতো না। বাট শি ওয়াজ আস্কড নেভার টু লুক ইনটু দ্য বক্স, বাট শি ওয়াজ আস্কড, কিন্তু তাকে বলা হয়েছিল নেভার টু লুক ইনটু দ্য বক্স, অর্থাৎ বক্সের মধ্যে না দেখতে, অর্থাৎ বক্সটি না খুলতে। তো বক্সটার মধ্যে না দেখা মানে কি? বক্সটা খুলবে তবেই তো বক্সটা দেখবে, তাহলে তাকে কিন্তু বক্সটা খুলতে নিষেধ করা হয়েছিল। তো এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। অন ডে, একদিন, হার কিউরিসিটি গট দ্য বেটার অফ হার। তো গট দ্য বেটার অফ হার বলতে এখানে তার অতিরিক্ত কিউরিসিটি, তার অতিরিক্ত কৌতূহলবশত আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে। তাহলে অন ডে, একদিন, তার অতিরিক্ত কৌতূহলবশত সে কী করলো, তার কৌতূহল বেড়ে গেল। অ্যান্ড শি লিফটেড দ্য লিড, এবং সে ঢাকনাটি খুলল। ওয়েন অল দ্য ফেয়ারিজ কেম আউট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। হোয়েন অল দ্য ফেয়ারিজ কেম আউট, যখন বা তখন সমস্ত ফেয়ারি বা পরীরা বেরিয়ে এলো এবং তারা কি ফ্লিউ অ্যাওয়ে, এবং তারা উড়ে চলে গেল। অনলি দ্য সুইট ফেয়ারি অফ হোপ, শুধুমাত্র কি সুইট ফেয়ারি অফ হোপ অর্থাৎ আশার যে সুন্দর পরীটি ওয়াজ লেফট, সেখানে অবশিষ্ট রইল বা থেকে গেল। ওয়েন প্যান্ডোরা ক্লোজড দ্য বক্স, যখন প্যান্ডোরা বক্সটি আটকালো। বাট অল দ্য আদার্স ওয়্যার লস্ট টু ম্যানকাইন্ড ফর এভার, কিন্তু অন্য যে সমস্ত পরীরা ছিল তারা সকলেই পুরুষ জাতির কাছে চিরকালের মতো হারিয়ে গেল, অর্থাৎ তাদের কাছে আর সেটা রইল না। তো আমরা কিন্তু এখানে অন বাই অন লাইনগুলির বারবার পড়ব এবং অর্থ বোঝার চেষ্টা করব, এবং সেখান থেকে কিন্তু আমাদের অন থার্ড করতে হবে। তার টোটাল এখানে এবং 124 ওয়ার্ডস আছে, এবং এটা যদি অন থার্ড করা হয় তাহলে কিন্তু আমাকে এটা করতে হচ্ছে 41 লাইনসে। 41 লাইনসে আমাকে লিখতে হবে টোটাল প্রেসিসটা, অর্থাৎ এখানে টোটাল আছে 12টি লাইন। তো 12 লাইন্সকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাকে 4টা লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে টোটাল লাইন আছে 12। তো অন থার্ড যদি করি আমার 4টে লাইনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। তো চলো দেখি আমরা এটা কিভাবে লিখতে পারি, অর্থাৎ এর থেকে শর্টকাট করতে পারি। এবং মেন যে আইডিয়া সেটা হচ্ছে যে আমরা যদি এর সংক্ষিপ্তসার করি যে গ্রিক পৌরাণিক কাহিনী বা লোককথা অনুযায়ী প্যান্ডোরা নামের মানুষ প্রথমে কি মানুষ বা পুরুষরা প্রথমে খুবই সুখী ছিল। প্যান্ডোরা নামের একজন নারী, যিনি কিনা প্রথম নারী ছিলেন, তিনি এসে যে প্যান্ডোরা বক্স অর্থাৎ তার যে বক্সটা বা নিষিদ্ধ বক্সটা খুলেছিল, সেই বক্সটা খোলার পরে সমস্ত যে সুখী পরীরা বা খুশি পরীরা তারা সেখান থেকে উড়ে গিয়েছিল, এবং সেখান থেকে শুধুমাত্র আশার যে পরীটা সেই অবশিষ্ট রইল, এবং সেখান থেকেই পুরুষ জাতির প্রতি একটা যে দুঃখ সেটা পুরুষ জাতির কাছে চিরকালের জন্য নেমে এলো। তো এইভাবে কিন্তু আমরা লিখব। তো চলো কিভাবে লিখব দেখা যাক। তো এখানে আমরা প্রেসিসটাকে আমরা প্রথমে একটা নাম দেব। কি নাম? টাইটেল হচ্ছে প্যান্ডোরা অ্যান্ড দ্য অরিজিন অফ সরো, অর্থাৎ প্যান্ডোরা এবং দুঃখের সৃষ্টি।
তো এটার নাম প্যান্ডোরা, এবং কারণ কি প্যান্ডোরার কারণে কিন্তু দুঃখটা নেমে এসেছিল। তাহলে প্যান্ডোরা এবং দুঃখের সৃষ্টি। এছাড়াও আমরা আর কি নাম দিতে পারি দেখা যাক। তো আমরা এছাড়াও যে নামগুলি দিতে পারি সেগুলি হচ্ছে যেমন দ্য লিজেন্ড অফ প্যান্ডোরাস বক্স, অর্থাৎ প্যান্ডোরার বক্সের যে পৌরাণিক কাহিনী সেটা, অথবা হাউ সরো কেম টু ম্যানকাইন্ড, কীভাবে পুরুষ জাতির কাছে দুঃখ পৌঁছালো বা পুরুষ জাতির কাছে দুঃখ নেমে এলো, বা প্যান্ডোরা দ্য বিগিনিং অফ হিউম্যান সাফারিং, অর্থাৎ পুরুষ জাতির যে ভোগান্তি তার শুরু কীভাবে, অথবা প্যান্ডোরাস মিস্টেক অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, অর্থাৎ প্যান্ডোরার ভুল এবং তার ফলাফল কী হয়েছিল। তো আমরা কিন্তু এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান তোমাদের যেটা ইচ্ছা বা যেটা তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, তোমাদের কাছে ভালো লাগবে, মনে থাকবে, সেটাকে তোমরা কিন্তু টাইটেল দিতে পারো। তো আমরা প্রথমত আমি এটাকেই রেখেছি কারণ এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে, অর্থাৎ প্যান্ডোরা সম্পর্কে বলা হচ্ছে এবং দুঃখ সম্পর্কেও এখানে কিভাবে এসেছিল সেটা সম্পর্কেও বলা হচ্ছে। তো অ্যাকর্ডিং টু এ গ্রিক লিজেন্ড, অর্থাৎ একটা গ্রিক পৌরাণিক কাহিনী অনুসারে প্যান্ডোরা কি দ্য ফার্স্ট ওম্যান। তো এখানে কিন্তু প্যান্ডোরা যার সম্পর্কে বলা হচ্ছে কমা কমা দিয়ে আমরা বলবো, অর্থাৎ এখানে কিন্তু যারা বেশি করে আমার ট্রান্সলেশনের ক্লাসগুলো করে তারা কিন্তু জানবে যে আমি একটি গ্রামাটিক্যাল টার্ম খুব ব্যবহার করি, সেটা হচ্ছে কি নাউন ইন অ্যাপোজিশন। তো নাউন ইন অ্যাপোজিশন এক্ষেত্রে কিন্তু ব্যবহার করব, এক্ষেত্রে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করব। তো তাহলে প্যান্ডোরা যিনি ছিলেন কি দ্য ফার্স্ট ওম্যান, প্রথম মহিলা, ওপেন্ড এ ফরবিডেন বক্স। তাহলে প্যান্ডোরা যিনি কিনা প্রথম মহিলা ছিলেন এবং তিনি একটা নিষিদ্ধ বাক্সকে খুলেছিলেন আউট অফ কিউরিসিটি, অর্থাৎ কৌতূহলকে এড়িয়ে বা কৌতূহলের সীমা ছাড়িয়ে, রিলিজিং এবং মুক্ত করে দিয়েছিল, রিলিজিং বা মুক্ত করে দিয়ে অল দ্য ফেয়ারিস দ্যাট ব্রট হ্যাপিনেস টু ম্যানকাইন্ড। তাহলে মুক্ত করে দিয়ে সমস্ত পরীদেরকে যারা কিনা পুরুষ জাতির কাছে হ্যাপিনেস বা সুখ বয়ে নিয়ে আসতো। তো অনলি হোপ রিমেন্ড, শুধুমাত্র আশাই সেখানে পড়েছিল, অবশিষ্ট ছিল, লিভিং হিউম্যানিটি টু ফেস সরো ফর এভার, এবং হিউম্যানিটিকে বা মনুষ্য জাতিকে বা পুরুষ জাতিকে সারা জীবনের জন্য যে দুঃখ, সেই দুঃখের সম্মুখীন করে বা দুঃখের কাছে রেখে গিয়ে কিন্তু শুধুমাত্র আশাটাই পড়ে রইল। তো এটাই হচ্ছে মেন কথা এবং এটাই হচ্ছে আমরা অন থার্ডে করেছি, অর্থাৎ এটাকে আমরা টোটাল প্রেসিস টাইটেল সহ এবং টোটাল হচ্ছে আমরা 41 ওয়ার্ডসের মধ্যে করেছি, অর্থাৎ অন থার্ড করেছি। আর এখানে আমরা কিছু কিছু ওয়ার্ড যেটা তোমরা নিজেদের মতো লিখতে পারো, যেমন অ্যাকর্ডিং টু গ্রিক লিজেন্ড, এটা যেহেতু লিজেন্ড ওখানে আছে আমরা লিজেন্ড দিতে পারি, কোনো অসুবিধা নেই। বা আমরা এটাকে ফেয়ারি টেলও বলতে পারি, অ্যাকর্ডিং টু ফেয়ারি টেল। ফেয়ারি টেল মানে পৌরাণিক কাহিনী বা লোককথা, বা লিজেন্ড বলতে পারি, বা আমরা কিন্তু এটা মাইথোলজিও লিখতে পারি, কি মাইথোলজি। তো পুরাতত্ত্ব অনুসারে। আর প্যান্ডোরা দ্য ফার্স্ট ওম্যান ওপেন্ড, অর্থাৎ খুলেছিল কি এ ফরবিডেন বক্স। তো ফরবিডেন বক্স কিন্তু আমরা প্রহিবিটেডও বলতে পারি, প্রহিবিটেড বক্স, বা আমরা বলতে পারি কি ইমপারমিসিবল, অর্থাৎ একটা নিষিদ্ধ বাক্স যেটা। আর রিলিজিং অর্থাৎ ছেড়ে দিয়ে, বা আমরা বলতে পারি মুক্ত করে দিয়ে, অর্থাৎ ফ্রিইং মুক্ত করে দিয়ে, বা আমরা বলতে পারি লিবারেটিং মুক্ত করে দিয়ে, বা আমরা এখানে যেমন হোপ অর্থাৎ আশা, আর এখানে হচ্ছে হ্যাপিনেস। তো হ্যাপিনেস হচ্ছে কি এখানে সুখ, বা আমরা এটাকে বলতে পারি ফেলিসিটি বলতে পারি, ফেলিসিটি এর অর্থ হচ্ছে সুখ, বা আমরা ব্লিস বলতে পারি এটাকে ব্লিস। আর ম্যানকাইন্ড অর্থাৎ মনুষ্য জাতির কাছে, মনুষ্য জাতি বিশেষ করে পুরুষ জাতি, তো ম্যানকাইন্ড বা এটাকে আমরা ম্যাসকুলাইনও বলতে পারি, ম্যাসকুলাইন অর্থাৎ পুরুষ জাতি। তো এইভাবে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলোকে নিজেদের মতো করে লিখতে পারো। তো বন্ধুরা, এটা ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রেসিস। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং আশা করছি তোমাদের জন্য কিন্তু প্রেসির বর্ণনা বইয়ে দেবো এই চ্যানেলটিতে। তো এটুকু ভরসা রাখতে পারো, যেমনটা আমি কিন্তু ট্রান্সলেশনের ক্লাস করাই, অর্থাৎ সেখানে কিন্তু অফুরন্ত ক্লাস দিয়েছি এবং তোমাদের
প্রথমে ট্রান্সলেশন করিয়ে এতটাই তোমাদেরকে ইমপ্রুভ করাতে পেরেছি ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে, আশা করি প্রেসিজও তোমাদের ক্ষেত্রে জলের মতো করে দেবো তোমাদের কাছে। শুধু চ্যানেলটিকে ফলো করে রেখো। ধন্যবাদ।